রমজান মাস ওই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনের প্রয়োজনীয়তা কি? কোরআন ফজিলত কি? হুদাল্লিন নাস। এই কোরআনটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং গুমরাহের মাঝে, আলো এবং অন্ধকারের মাঝে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য, পার্থক্য সৃষ্টি করার জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আমি যে হাদিস শরীফটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু ওয়া সিয়ামু ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং রোজা এই দুই জিনিস কিয়ামতের ময়দানে বান্দার ব্যাপারে সুপারিশ করবেন। এই আয়াতের মাঝেও দুইটি বিষয়ের আলোচনা রয়েছে, একটি হচ্ছে রমজান আর একটি হচ্ছে কোরআন। কোরআন শরীফের সাথে রমজান সম্পর্ক রয়েছে। কোরআন শরীফ দামি কিতাব, আমরা শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত, কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব। রমজান শ্রেষ্ঠ মাস, এজন্য এই উম্মতে মুহাম্মাদিয়ার সাথে শ্রেষ্ঠত্বের দিক থেকে কোরআন শরীফ এবং রমজানুল মুবারকের সাথে একটি সম্পর্ক রয়েছে। রমজান শরীফ আমরা এখন যে মাস শাবান মাস, আগামী 15-16 দিন পরেই আমাদের মাঝে রমজান মাস আগমন করছে। এজন্য রমজান শরীফ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং রমজানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। পাশাপাশি যেহেতু রমজানের সাথে কোরআন শরীফের সাথে একটি সম্পর্ক, সেই হিসেবে আজকের আলোচনার মাঝে কোরআন এবং রমজান দুটো বিষয়েই আলোচনা রয়েছে। যে আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের পরিচয় দিতে গিয়ে কোরআন শরীফের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস কোন মাস? যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাস রমজান মাস। তো এই কোরআন নাজিলের মাস আমাদের মাঝে আগমন করছে। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কোরআন বদৌলতে, কোরআনের বরকতে, কোরআনের উসিলায় রমজানুল মুবারকের দাম বেড়েছে। কোরআন শরীফ এমন একটি কিতাব, যেই কিতাবের সাথে যারা সম্পৃক্ত হয় তাদের দামও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে অনেক জাতিকে, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। আবার এই কিতাবের সাথে গাদ্দারি করার কারণে, এই কিতাবের সাথে বেয়াদবি করার কারণে, এই কিতাবকে পৃষ্ঠ প্রদর্শন করার কারণে অনেক জাতিকে, অনেক গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করেছেন, পদধলিত করেছেন, নিষ্পেষিত করেছেন এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। কোরআন শরীফ অনেক মর্যাদাবান একটি কিতাব। কোরআন শরীফ আমাদের দুনিয়ার জীবনেও মর্যাদা বৃদ্ধি করে, দুনিয়ার জীবনকেও উন্নত করে, আখিরাতের জীবনকেও উন্নত করবে ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি মর্যাদাবান কিতাব, যে কোরআনের কারণে আল্লাহ রমজান মাসেরই দাম বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে যেই মাসের মধ্যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, সেই মাসের দাম বাড়াইছেন। যেই রাত্রের মধ্যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, সেই রাত্রের দাম বাড়াইছেন।
যেই সিনার ভিতরে কোরআনুল কারীম সংরক্ষিত থাকে সেই সিনার দাম বেশি না কম? কথা বলেন। যেই সিনার ভিতরে, যে কলবের ভিতরে কোরআন শরীফ মাহফুজ থাকে, যেই সিনার ভিতরে কোরআন শরীফ সংরক্ষিত থাকে, সেই সিনার দাম একজন হাফেজের দাম বেশি না কম? বেশি। কত বেশি? যে এটা আমরা আজ করতে পারবো না, অনুভব করতে পারবো না। একজন হাফেজের দাম, একজন আলেমের দাম কত, এটা আমরা অনুভব করতে পারবো না। একটি মাত্র উদাহরণ আমি আপনাদেরকে দিই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা তাশতারু বিআয়াতি থামানান কলিলান ওয়া ইয়া ফাত্তাকুন। তোমরা আমার আয়াতগুলোকে অল্প মূল্যে বিক্রি করো না। আল্লাহ বলেন, লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে অল্প মূল্যে বিক্রি করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, একমাত্র আমাকেই ভয় করো। প্রিয় উপস্থিতি, আমি এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি ইরশাদ করেছেন যে আমার আয়াতগুলোকে অল্প মূল্যে বিক্রি করো না, তার মানে কি বেশি মূল্যে বিক্রি করা যাবে? আর বেশি মূল্যটা কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, তামাম দুনিয়ার সমস্ত ধন সম্পদ, সমস্ত আসমান জমিনের মাঝামাঝি এই পৃথিবীতে যা কিছু রয়েছেন সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, কোরআনুল কারীমের একটি হরফ, একটি অক্ষরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কোরআনুল কারীমের এক অক্ষর রাখা যে পাল্লা, এই পাল্লার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ সারা দুনিয়া দিলেও আল্লাহর কোরআনের এক একটি হরফ, এক একটি অক্ষরের মূল্য হবে না। সুতরাং বুঝা গেল, সারা দুনিয়া দিলেও কোরআনের বিনিময় হবে না। এজন্য প্রিয় উপস্থিতি, আজকে আমাদেরকে ওলামায়ে কেরামকে অনেক সময় বিভিন্নভাবে মানুষ সম্মান দেখায়, মানুষ উপহার দেয়, মূল্যায়ন করে। ওয়াজ মাহফিলে আসলে ওয়াজ মাহফিলে হাদিয়া দেওয়া হয় কোরআনের কারণে, হাফেজে কোরআনদেরকে সম্মানিত করা হয় কোরআনের কারণে। কিন্তু আল্লাহ তাআলার ভাষ্যমতে এই হাদিয়া দেয়া, এই সম্মান দেখানো অতি তুচ্ছ এবং নগণ্য। কেননা কোরআনুল কারীমের যে মর্যাদা, কোরআনুল কারীমের যে সম্মান, সেই সম্মান আসলে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এই মর্যাদা আর কেউ দিতে পারে না। দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে হাফেজের মর্যাদা, আলেমের মর্যাদা রক্ষা করা, তাদেরকে উপহার দেওয়া, তাদেরকে সম্মানিত করা, এটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজকে বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তিলাওয়াত করো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনি ভাবে তুমি তারতিলের সাথে, তাদবীরের সাথে ধীরস্থির ভাবে তিলাওয়াত করতে, আজকে তুমি কোরআনুল কারীমের তিলাওয়াত করো। আর এক এক আয়াত তিলাওয়াত করার সাথে সাথে তুমি এক তালা উপরে উঠতে থাকো। হাফেজে কোরআন এক একটি আয়াত তিলাওয়াত করবে আর তার অবস্থান দেখবে এক এক তালা উপরে। সে এক একটি আয়াত তিলাওয়াত করার মাধ্যমে তার মর্যাদা আল্লাহ তাআলার জান্নাতের বালাখানার ভিতরে তার এক এক তালা মর্যাদা উন্নত হতে থাকবে। এটা তো হচ্ছে কোরআনের মর্যাদার সামান্যতম উপহার। সবচেয়ে বড় উপহার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দান করবেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম কোরআনুল কারীমের যে মর্যাদা, সম্মান, এই মর্যাদা এবং সম্মান আজকে আমরা বুঝতেছি না। দুনিয়াতে আমরা হাফেজ আলেমদেরকে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত লোকদেরকে, ইসলামী শিক্ষায় শিক্ষিত লোকদেরকে আমরা এরকম তাদেরকে সাধারণ মনে করি। আজকের সমাজ ব্যবস্থা দ্বীনি শিক্ষার মানুষদেরকে সাধারণ মনে করা হয়। এরা কি? এরা সাধারণ, এরা সমাজের নগণ্য, 3rd পার্সন। না, আপনি কিয়ামতের ময়দানে দেখবেন
এক একজন হাফেজ, এক একজন আলেম কিয়ামতের ময়দানে মন্ত্রী মিনিস্টারের মতো তাদের সঙ্গে অনেক হাজার হাজার লোক নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং কোরআনুল কারীমের মর্যাদার কারণে তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাধারণ একজন শুধু হাফেজ, যিনি আল্লাহ তাআলার কোরআন শরীফকে মুখস্থ করছে, হেফজ করছে, আর এই হেফজ করার কারণে হেফজর পাশাপাশি তিনি কোরআনের বিধিবিধান হালাল হারামকে মেনে চলেছে। মান ক্বারাআল কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম শিখলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারাম হালালকে মেনে চলেছে, যেগুলোকে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তা সে পালন করেছে, যেগুলো থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো থেকে বেঁচে ছিল, হারাম হালাল অনুযায়ী জীবন যাপন করেছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এমন 10 জন লোকের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যেই 10 জন লোক তাদের গুনাহের কারণে জাহান্নামী হয়ে গিয়েছিল, তাদের গুনাহের কারণে জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা শিকল বেরি পরে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন 10 জন লোককে হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরআনের কারণে। এই পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। দুনিয়ার এমন কোন মন্ত্রী মিনিস্টার যে দেখান, দুনিয়ার এমন কোন রাজা বাদশাকে দেখান যে কিয়ামতের ময়দানে 10 জন লোককে নিয়ে জান্নাতে চলে যেতে পারবে। 10 জন লোক তো দূরের কথা, নিজের কি অবস্থা হবে, ইয়া নফসি করবে। সেদিন বুখারী শরীফের একটি লম্বা হাদিস শরীফ রয়েছেন, যে হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, وقال نوح نفسي نفسي وقال إبراهيم نفسي نفسي وقال موسى نفسي نفسي وقال عيسى نفسي نفسي। কিয়ামতের ময়দানে এমন কঠিন ময়দান হবে, এমন কঠিন মুহূর্ত হবে, যেই দিন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পেরেশান থাকবে। কিভাবে নিজে আল্লাহ তাআলার ধরা থেকে বাঁচতে পারবে, আজকের এই কঠিন হিসাব নিকাশে কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, সেই হিসাবে সেই পেরেশানিতে ব্যস্ত থাকবে। এমন একটি মুহূর্ত, যেই মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই থেকে পালন করবে, মা তার সন্তান থেকে পালন করবে, স্ত্রী তার স্বামী থেকে পালন করবে, কোনো আপনজন তার আপনজনের পরিচয় দিবে না। প্রথমে পরিচয় গোপন করবে, যদি কোনোভাবে কেউ কাউকে চিনে ফেলে, আসলে চিনে, প্রত্যেকে চিনবে, কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। যদি পরিচয় দেয়, আজকে যদি একটি নেকি দেওয়া লাগে, যদি স্বামী স্ত্রীর পরিচয় দেয়, তাহলে আজকে নেকি দিতে হবে, নেকি দিয়ে উপকার করতে হবে। কিভাবে নেকি দিবে, সে তো নিজেই নেকির জন্য পেরেশান, আজকে আল্লাহ পাকের ধরা থেকে বাঁচার জন্য পেরেশান থাকবে। সেই কঠিন মুহূর্তে কোরআনওয়ালাকে, কোরআনের হাফেজ আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিশেষ পাওয়ার দিবেন, যেই বিশেষ পাওয়ারের মাধ্যমে সে নিজেও জান্নাতে চলে যাবে এবং তার পরিবারস্থ 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকে আপনি আমি আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনী শিক্ষা না দিয়ে আজকে যে জাগতিক শিক্ষা দিতেছি, তাদের দ্বারা আমাদের কি ফায়দা হবে? ফায়দা হবে দুনিয়াতে, মনে করতেছেন আর কি, দুনিয়াতে তারা আপনাদেরকে বেশি টাকা ইনকাম করে দিবে। হ্যাঁ, এরকম বড় বড় পিএইচডি অর্জন করলে, ডিগ্রি অর্জন করলে ছেলে সন্তান আপনাকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। আপনার সন্তান আপনাকে দুনিয়াতে খাওয়াবে, পালবে। দুনিয়াবি এই হীন স্বার্থের কারণে
আজকে আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বিরত রাখছেন, এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। দেখেন যে সমস্ত লোক তাদের সন্তানদেরকে দুনিয়ায় শিক্ষা দিয়েছে, দুনিয়াবি শিক্ষা দেওয়ার কারণে, জাগতিক শিক্ষা দেওয়ার কারণে তারা তাদের মা বাবার গুরুত্ব ফজিলত বুঝে না, যার কারণে এই ছেলে বড় হয়ে, এই মেয়ে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে সে এখন বিদেশের বাড়িতে পাড়ি জমায়, সে ইউরোপে আমেরিকায় চলে যায়, তার মা বাবা বাড়িতে পড়ে থাকে। শেষ পর্যন্ত এমনও হয় তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয়। কি বলেন, ঠিক কিনা? কিসের কারণে? তাদের তো টাকা পয়সার অভাব নেই, তাদের তো ডিগ্রির অভাব নেই, তাদের তো শিক্ষার অভাব নেই, একটি মাত্র অভাব কোরআনের শিক্ষার অভাব, দ্বীনের শিক্ষার অভাব। তারা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, তারা যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হতো, তারা কখনো মা বাবার সাথে এমন আচরণ করতো না। আজকে দেখেন যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, যারা দ্বীন শিখছে, তারা তাদের মা বাবাকে খেদমত করার জন্য, মা বাবার পাশে থাকার জন্য দুনিয়ার সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, দুনিয়ার সব স্বার্থকে ত্যাগ করে তারা মা বাবার পাশে আছে, মা বাবার খেদমত করতেছে। অল্প মূল্যের কোনো চাকরি বাকরি করে নিজের কোনো রকম সংসারটা চালাইতেছে। এখন দেখেন তাহলে আপনার কোন সন্তানটা কাজে লাগলো? যে সন্তানটা অধিক ডিগ্রি লওয়ার কারণে ইউরোপ আমেরিকায় পাড়ি জমাইয়া মা বাবার কাছ থেকে এরকম সে দূরে চলে গেল, মা বাবার খেদমত বলতে কিচ্ছু বুঝে না, সেই সন্তানটি আপনার বেশি উপকারে আসলো, নাকি যে সন্তানটি দ্বীনি শিক্ষা অর্জন করে কোনোরকমভাবে তার সংসার চালাতেছে এই সন্তানটা কাজে আসলো? দেখেন, যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে, সেই সন্তানটি আপনার বেশি কাজে আসবে। আপনারা খোঁজ করে দেখেন যতগুলো বৃদ্ধাশ্রম আছে, কোনো বৃদ্ধাশ্রমে আলেমের মা আছে কিনা, হাফেজের মা আছে কিনা, আলেমের বাপ আছে কিনা, খোঁজ করলে দেখবেন কোথাও পাবেন না। আজকে বাংলাদেশে এই যে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হইতেছে না, আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই সরকার নয় ওই সরকার, এটা নয় ওইটা, আমাদের কাছে যেই আসে সেই ভোগবিলাস করার জন্য আসে। এরকম আমাদেরকে বহুত আশা ভরসা দেয় যে আমরা আসলে আপনারা ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবেন, এরকম সমাজ শান্তি হবে, রাষ্ট্র শান্তি হয়ে যাবে, গুম খুন হত্যা, এরকম কি জেনা ব্যভিচার, এরকম ইফটিজিং বন্ধ হয়ে যাবে, আপনারা দ্রব্যমূল্য কম পাবেন, শান্তিতে বসবাস করতে পারবেন, আপনাদের ছেলে সন্তানকে নিয়ে এরকম কি আরামে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, সমাজ শান্তি হবে, দেশ শান্তি হবে, এরকম সর্বত্র শান্তি ছড়িয়ে পড়বে। দেখেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার এই 50 বছরে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। এরপরে বর্তমান আমরা যে আমাদের উপদেষ্টা সরকার রয়েছে, উপদেষ্টা মণ্ডলী দিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, আমরা আশা করতেছি, আমাদের খুব আশা ছিল এই সরকারের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, এখনো কি আমাদের বাংলাদেশে গুম খুন হত্যা রাহাজানি, এরকম অর্থ পাচার, অর্থ তসলুব, এগুলো কি বন্ধ হয়েছে? সরকারি টাকা মেরে খাওয়া কি বন্ধ হয়েছে? এগুলো বন্ধ হবে না। কতদিন বন্ধ হবে না? যতদিন পর্যন্ত আমরা সর্বত্র যদি কোরআনের শিক্ষাকে, দ্বীনি শিক্ষাকে আমরা যদি কি সর্বত্র ছড়িয়ে দিতে না পারি, প্রত্যেক ঘরে ঘরে যদি কোরআনী শিক্ষার লোক তৈরি না করতে পারি, প্রত্যেক মুসলমান এই কথা মনে করতে হবে, আমরা যদি কোরআনের শাসন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, আমাদের সংবিধানে যদি কোরআন শরীফ নিতে পারি, তাহলে আমরা শান্তি, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সুখ, প্রকৃত মজা, প্রকৃত আরাম ভোগ করতে পারবো। এজন্য সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কোরআনের রশিকে মজবুতভাবে ধারণ করতে হবে এবং কোরআনের আইনকে সর্বত্র বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট হতে হবে। সকল মুসলমান একথা মনে করতে হবে যে আমাদের এই তন্ত্রমন্ত্র দিয়ে কিচ্ছু হবে না। আমরা যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, কোরআন প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, সংবিধানে যদি আমরা কোরআন রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো, আমরা আসলে প্রকৃত শান্তি উপভোগ করতে পারবো। এজন্য আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে সেই কাজটি হলো
আমরা আমাদের সন্তানদেরকে এই ধরনের নুরানি মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিক্ষা দিতে হবে। আমরাও কোরআনের মসজিদ মাদ্রাসা এবং কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। সমাজে সর্বত্র আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত বাড়াতে হবে। এক পর্যায়ে আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করতে পারবো। এই আহ্বান আমি রেখে আজকের আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।